হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে একটা দারুণ পিঠা রেসিপি শেয়ার করব, যেটা বানানো একেবারেই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আজকের এই পিঠা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি আপনারা কেউ আজকে চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আর আপনারাও খুব সহজে কিন্তু এরকম পিঠা বাড়িতে বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা বানিয়ে ফেলা যাক। আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো পিঠা রেসিপিটা বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর হাফ বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটার পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়েও নিতে পারেন। এখন দিয়ে দেবো হাফ বাটির চেয়ে কম একটু চিনি। আমি যে পরিমাণে পিঠাটা বানাবো তার জন্য এই রকমই চিনি কিন্তু ঠিক আছে। দিয়ে দিলাম একটা ডিম। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আপনারা চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। যদি আপনাদের ডিমটা অপছন্দ হয় তাহলে ডিমটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারবেন এই পিঠাটা। খুব ভালো করে ডিমটা কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি জল নিয়েছি, জলটা কিন্তু দিয়ে দিলাম। জলটা অল্পই দিতে হবে। তো খুব ভালো করে জলটাকে এভাবে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো, যাতে করে সুজিগুলোও খুব ভালোভাবে ফুলে উঠবে এবং চিনিগুলোও খুব সহজে কিন্তু মেল্ট হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। সুজিগুলো এখন কিন্তু খুব ভালোভাবে ফুলেও গেছে এবং সেই জন্য কিন্তু দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এরকমই ঘন কিন্তু হবে। এখন কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু ব্যাটারটা মসৃণ হবে আর ততই কিন্তু খেতে ভালো লাগবে এবং ফুলকোও হবে, মানে ফুলবেও ভালো। এখন আমি ডিমের গন্ধটা যাতে না থাকে তো সেই জন্য আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স বা কোনো রকম ফ্লেভার না থাকে তাহলে কিন্তু একটু এলাচ গুঁড়ো করে নেবেন, করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। খাবার সোডা বা বেকিং সোডাও কিন্তু দেওয়া যেতে পারে। আর যদি তাও না থাকে একটুখানি ইনো দিয়ে দেবেন। খুব ভালো করে কিন্তু এভাবে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এইরকমই ঘনত্ব কিন্তু হবে। এর থেকে পাতলা হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, মানে পিঠাটা ভালো হবে না। এইরকমই একটু গাঢ় ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। এরকম মসৃণ করেই কিন্তু বানাতে হবে। খুব ভালো করে ফেটিয়ে কিন্তু একটু রেখে নিয়েছিলাম। তারপর 3টে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলো একটু তেল দিয়ে রেডি করে নিয়েছি, যাতে করে পুড়ে না যায়। এখন অল্প অল্প করে ব্যাটার কিন্তু দিয়ে নেব, তবে পুরো বাটি ভর্তি করে দেবো না, কারণ এগুলি যখন ফুলে উঠবে তখন কিন্তু অসুবিধা হবে। তাই হাফ বাটি পরিমাণে করে দিচ্ছি। আপনারা যে কোনো একটা পাত্রে করেও বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পিঠার রেসিপিটা। তো 3টে বাটি এরকম ভর্তি করে দিয়েছি হাফ হাফ করে। এখন একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে ভিতরে কোনো রকমের হাওয়া যদি থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এখন ভাপানোর জন্য পিঠেগুলোকে কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন একটা থালাকে মাঝখান বরাবর বসিয়ে দিয়েছি, দিয়ে 3টে বাটিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি। আমার কাছে ফুটো থালা এত বড় নেই, তো সেই জন্য আমি এরকম একটা প্লেট কিন্তু বসিয়ে দিয়েছি। আপনারা ফুটো থালা বা বাটিতে বানিয়ে নেবেন, তাহলে একটু কম সময় লাগবে। আর এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দিয়ে কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছিলো। তো তারপর আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, একটু কাঠবাদাম উপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে অনেকটা ভিতরে চলে যেত যখন ফুলে উঠতো, তো সেই জন্য। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এসছি। এখন 40 মিনিট হয়ে গেছে। তো একটা কোনো স্টিক দিয়ে একটু চেক করে নিতে পারেন। আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। মাঝখান বরাবর চেক করে নেবেন। কোনো রকম কোনো কিছুই কিন্তু লেগে নেই, তার মানে হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে নেব। নিয়ে সদ্য কিন্তু বাড়ি থেকে বের করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। 1-2 ঘন্টা বা 3 ঘন্টা রেখে দেবেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বাটিগুলো থেকে এমনি বের করে নিতে পারবেন। একটু দেখিয়ে দিচ্ছি, সাইড থেকে দেখুন একদম ছেড়ে ছেড়ে আসবে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে। দেখুন এরকম কিন্তু সাইড থেকে ছেড়ে আসবে। একটু হালকা করে খুন্তি বা চামচ বা একটা ছুরি দিয়ে একটু হালকা করে তুলে নিলেই কিন্তু উঠে আসবে খুব সহজে। এটাও দেখুন এরকম সবগুলোই কিন্তু সাইড থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে। এখন একটা ছুরি নিয়ে নিচ্ছি আর একটু সামান্য করে একটুখানি করলে কিন্তু উঠে আসবে। কোনো রকমের মানে ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। দেখুন একটাকে আমি বের করে নিয়েছি, কতটা জালিদার হয়েছে দেখুন।
কত সুন্দর হয়েছে, আর অতটাই কিন্তু নরম এবং স্পঞ্জিও হয়েছে। তো একটাকে আমি তুলে নিয়েছি, আর একটাকেও এখন কিন্তু একটু ছুরি দিয়ে একটু সাইড থেকে হালকা করে কিন্তু এভাবে একটুখানি ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, উঠে আসবে খুব সহজেই। পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটাও দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম জালিদার, সফট। এরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এটাকেও কিন্তু তুলে নিচ্ছি এরকমভাবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর খুবই স্বাস্থ্যকর হয়, আর একদিন বানিয়ে অনেক দিন রেখেও কিন্তু খেতে পারবেন এই পিঠাটা। এবার সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালিদার আর অতটাই কিন্তু স্পঞ্জি। দেখুন কত সুন্দর হয়েছেও, দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা কিন্তু একটু কমিয়েও দিতে পারেন। এটাও দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটাই সুন্দর হয়েছে, আর কেউ কিন্তু ভেঙেও যায়নি। আজকে পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত যে বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন একটা পিঠাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট আর কতটা জালিদার হয়েছে। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর খেতেও অতটাই ভালো হয়। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।